মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতিরা এ নওজওয়ানেরা ফুরফুরা শরীফে আমার মুসাদ্দিদুল জামান আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তানার কলিজা টুকরা নওয়াব হুজুর পীর কেবলা হযরত নাজমুল সাদাত সিদ্দিক হুজুর আমার এইভাবে দরুদে বসে বইটাকে ওয়াজ করতেন, সিয়াদমূলক কথা বলতেন। হযরত নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার খাস মুরিদদেরকে খাস ভাবে হুজুর আমার অনেক কথা বলতো। বাবারা এইভাবে চলবে, এইভাবে তালিমগুলো হুজুর আমার দিতেন। ওই তালিমগুলো তানারা মেনে গুনে চলতেন। এ নওজওয়ানেরা 1 তারিখে নাজমুস সাদাত হুজুর পীর কেবলা ওয়াজ করতে লাগলো। মুরিদরা সবাই বসে আছে। হুজুর আমার বলতে লেগেছে, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাস্তাটা তোমাদের হবে অনেকটা লম্বা দীর্ঘ, অনেক সময়ের রাস্তা, অনেকটা দূরের রাস্তা। ওই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। সোজা রাস্তা ধরে তুমি যাবে, ডান দিক বাম দিক রাস্তা দুই দিকে সুন্দর সুন্দর চাকচিক্য পর্দা ঝোলানো আছে। বাবারা পর্দা যেন তুলে দেখবে না, পর্দার ধারে বাড়ে তুমি যেন যাবে না। সোজা রাস্তা ধরে মাথাটা নিচু করে রাস্তার শেষ প্রান্তে একজন হাত চাউনি দিয়ে ডাকে, ইশারা করে ডাকে, বাবা সোজা তার ইশারার দিকে গিয়ে যাবে। তোমার গায়ে একটা চাদর আছে, ওই চাদরটা ভালো করে সামনে নেবে, কেননা মাথার উপরে বিভিন্ন কাঁটা যুক্ত গাছ রয়েছে। বাবা আল্লাহর ওলি নাজমুস সাদাত হুজুর পীর কেবলা হুজুর আমার ওয়াজ করতে লেগেছে। মুরিদ মুতাকিনরা বসে শুনতে লাগলো। হুজুর বলল, বাবারা মাথার উপরে বিভিন্ন ধরনের কাঁটা গাছ আছে, অতএব তোমার গায়ে জামাটা চাদরটা ভালো করে সামনে ধরে মাথাটা নিচু করে শেষ প্রান্ত ইশারার দিকে তুমি টুকটুক করে গিয়ে যাবে, ডান দিক বাম দিক যেন চেয়ে দেখবে না। আল্লাহর ওলি ওয়াজ করলো, মুরিদ মুতাকিনরা শুনলো। বাবারা তোমরা কি বুঝেছো? হুজুর না আপনার এই কথার মর্ম বুঝতে পারেনি। এ নওজওয়ানেরা, আল্লাহর ওলি হযরত নাজমুস সাদাত বলেছিলেন, বাবারা রাস্তাটা দীর্ঘ মানে হলো, এই রাস্তা দিয়ে যাওয়াটা মানে হলো, এই রাস্তাটা হলো আমাদের জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আরো জোরে বলে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তার মানে কি? সোজা সরল রাস্তা। হুজুর পীর কেবলার ওয়াজের মর্ম তো যেমন হুজুর তেমন মুরিদ, বুঝতে পারেন? ভেদ না, হুজুরের কাছেই খৈনি চাইছে, হুজুরের তো হবে। এরা সব এখন তো হাড়ে উঠে লাভ হবে। ওসব আল্লাহর ওলি কারা? ওরা কারা? ওরা কারা? এই গ্রামের লোক না কুটুম? গতকালকে জলসা ছিল বাংলাদেশ বর্ডারের ধারে, একেবারে আমাদের পশ্চিম বাংলা শেষ ধরে লাগে, মানে ওপারে পানি পড়া দেন, পানি পড়া ছাড়ে কথা বলতে, ওপারে বাংলাদেশ, এপারে জলসা করেছি। কটায় উঠলাম? 11টায় উঠেছি, আর রাত্রে 1:45 শেষ করে সকাল 7টায় বাড়িয়ে, ঘুম টুম কিচ্ছু হয়নি, বুঝলেন? বেলায় এসে গেলে ঘুম হয় না, একদম বাস্তব কথা। যাই হোক, তা ওখানে ওয়াজ করলাম। মজলিসে যা লোক ছিল আলহামদুলিল্লাহ যথেষ্ট ছিল, বিরাট প্যান্ডেল তো, বিরাট বড়। জলসা শেষ যখন হয়েছে দেখে যারা বসেছিল এনারা বারানা সব বেড়ে গেছে, বারানা। আর তারপরে ওই 2 থেকে 3 মিনিটের ভেতর দেখি লাইন দিয়ে সব ঢুকছে। এরা অবাক হয়ে গেলাম, কারা জলসা শুনলো আর কারা খেতে এলো। এসব আল্লাহর ওলি ঢুকছে গো, সব জেলের বাচ্চা। এরা মানুষ না, এরা দানবের বাচ্চা। বলে হুজুর সব পাবজি খেলছিল বাঁশতলায়, বুঝলে?
মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আপনাদের অসুবিধা হয় না? প্রায় শেষের দিকে। এ নওজওয়ানেরা, আল্লাহর ওলি ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলার কলিজার টুকরা হযরত নাজমুস সাদাত হুজুর আমার বলতে লাগলো, বাবারা, রাস্তাটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা হলো কোরআনের রাস্তা, শরীয়তের রাস্তা, ইসলামের রাস্তা, সোজা সরল পথ। শেষ প্রান্তে আমাদের দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে ইশারা করে ডাকে, আমার উম্মত, উম্মতি, আয়, চলে আয়, মাথাটা নিচু করে সোজা আমার দিকে চলে আয়। ডান দিক বাম দিক তাকাও না, কেন ডান দিকে বাম দিকে এই পৃথিবীর চাকচিক্য সৌন্দর্য এতটা চাকচিক্যময়, লোভে পড়ে যাবে, মায়ায় পড়ে যাবে। তাই দুনিয়ার ডান দিক বাম দিক তাকাতে হুজুর আমার পর্দার ব্যাখ্যা এটাই বোঝাতে লাগলো, পর্দা তুলে দেখবে না, তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে তোমরা এগিয়ে যাবে, কিন্তু খবরদার দুনিয়ার চাকচিক্যের দিকে তাকাবে না, তাহলে তোমরা ওই চাকচিক্যের সৌন্দর্যের লোভে মায়ায় পড়ে আসল রাস্তাটা তোমরা নিজেরা হারিয়ে ফেলবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, হযরত নাজমুস সাদাত হুজুর বলতে লাগলেন, বাবারা শুনে খেয়ে দাও, জেনে খেয়ে দাও, তোমাদের মাথার উপরে সেগুন গাছের কাঁটা, তোমাদের গায়ে যে চাদরটা আছে, আসকানটা আছে, ভালো করে সামনে ধরে রাখবে। চাদরের ব্যাখ্যা হুজুর আমার বলতে লেগেছে, ওটা হলো ইবলিস, শয়তান, যে কোনো মুহূর্তে তোমার শরীর থেকে, তোমার গায়ে যে কলেমার চাদর আছে, ইসলামের চাদর আছে, কোরআনের চাদর আছে, নামাজের আছে, যে কোনো মুহূর্তে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ইবলিস সদা সর্বদা করে। খবরদার তোমরা পার ভালো করে সামনে ধরে রাখবে, সে যেন ছাড়িয়ে নিতে না পারে। হুজুর কেবলার গভীর কথাটা মুরিদরা এমন ভাবে তানারা নিয়েছে, হুজুরের কথাটা তানারা বুঝতে পেরে গেল। আল্লাহর ওলি নাজমুস সাদাত হুজুরের কথাটা মেনে অন্তরে জায়গা দিয়ে তানারা এ থেকে এইভাবে জীবন যাপন করেছে। বাবা, আজও চলে যান ওই সমস্ত মুরিদগুলো, আমার আল্লাহ পাক একটা একটা করে তানাদের আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলে, ওরাই ছিল আসল প্রকৃত। জি, অপর ঠিক আছে, দুনিয়াদারি ভালো বুঝি, কারবার ভালো বুঝি, ব্যবসা ভালো বুঝি, নিজের ছেলে মেয়ে ভালো বুঝি, আখিরাতটা ভালো ওটা বুঝি না। আমরা বুঝি আখিরাত ভালো হোক, আখিরাতটা বুঝে নেই, আখিরাতে ক্ষতি না হয়, আখিরাতে লস না হয়, আখিরাতে পাকড়াও না হয়, আখিরাতে ধরা না পড়ে, ওটা বুঝেছি। দেখতে তো সলিমউদ্দিন সুফি সাহেব, মাশাআল্লাহ, তোকে দেখে ইবলিশ পর্যন্ত পালাচ্ছে গ্রাম থেকে, এত বড় ঢ্যামনা লোক, বুঝলেন না? কিচ্ছু বাদ দেয় না, যে এতদিন জলসা হচ্ছে, এতদিন মাহফিল হচ্ছে, এখনো মদ বন্ধনী, গাঁজা বন্ধনী, লটারি বন্ধনী, জুয়া বন্ধনী, তার মানে আলামত ভালো না খারাপ? কথা বলেন না? সেবারে ওয়াজ করলাম, 28টা কমিটির ছেলে 17 জন গাঁজা করে। কি কর? এই গাঁজা বোঝেন? হ্যাঁ, গাঁজা বোঝেন? যেটা খেলে টলে না, চোখ দুটো নাকি খুব লাল হয়, তাই আশপাশ এখান থেকে 2-10 কিলোমিটার আশপাশে একটা জলসা করেছি, বিশ্বাস করুন, ও এমনি ও জলসায় প্রত্যেক বছরই থাকি। আমি গ্রামের নাম বলবো না, এখানে এরা কি সর্বনাশ করবে আল্লাহ জানে, কোথাকার ডাং কোথায় মেরে দেবে, হুজুরের গাড়ি উল্টে যাবে না, তবে 2-10 কিলোমিটার ভেতরে। হ্যাঁ, আমি ওয়াজ করি যখন, না মিনিমাম 7 থেকে 8 জন মদখোর বসে থাকবে, গাঁজাখোর থাকবে, অবশ্যই থাকে, এখনো থাকে, থাকে না তা না। আমি 5 বছর, ওরা আমায় ছাড়ে না, বলে হুজুর আপনি আপনার ফিক্স করলাম, আপনি আসবেন। আমি পয়সা করিও নেই, বাস্তব কথা, খালি তেল খরচাটা আমাকে
ওইটাই নেই, আমি তাছাড়া নেই। এতটা জঘন্য ছিল। এই 4-5 বছর যেতে যেতে ইনশাআল্লাহ এখন সেই মদখোর কমে 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 2 থেকে 3 জন বলল আছে। সুবহানাল্লাহ। মসজিদে কজন ছিল গো, কজন ছিল না হুজুর, যেই ইমাম সেই মুয়াজ্জিন সেই, আর আমি মাঝে মাঝে যেতাম আর একটা বুড়ো আসতো, মোট 3 থেকে 4 জন। এখন সেই জায়গায় 10 থেকে 12 জন। আলহামদুলিল্লাহ। সেবারে ওয়াজ করছি, বললাম একজন গাঁদা আমার সামনে বসে ওয়াজ শুনছে। কি গো, বলে হুজুর আমার অ্যালার্জি। তোমায় কি জিজ্ঞেস করেছি আমি? তোকে তো আমি জিজ্ঞেসই করি না, কি গো তুই বলছি অ্যালার্জি, তার মানে কি অ্যালার্জিতে চোখ হয় না? পাশ থেকে একজন বলছে পাক্কা গাঁজা খোর। গাঁজা খাবি খা, অসুবিধা নেই, তবে এর হিসাবটা দেওয়ার জন্য অন্তত খাতা কলমটা রেডি কর। কি গো, এর জবাব তোকে একদিন দিতে হবে। জমিন যার, আসমান যার, চাঁদ যার, সূরজ যার, কায়নাত যার, পৃথিবী যার, আমরা যার, আসমানের নিচে জমিনের উপর সংবিধান, অর্ডার, ল, হুকুম, আইন, তা তিনি কে? তিনি কে? এইটা মাথায় ঢুকিয়ে মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমার, দয়ার নবী আমার, তাই আমাদের কাছে নবী আমার বারবার বোঝাতে লাগলো, উম্মত উম্মতিরা, দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার ভালোর জন্য তোমরা দুনিয়ার কাজ কাম যেভাবে করলে গায়, আখিরাতের জন্য সেইভাবে তোমরা করবে। দুনিয়ার সুখ শান্তির জন্য যেভাবে তোমরা দুনিয়াতে তোমরা তোমাদেরটা বোঝো, ঠিক আখিরাতে ভালোর জন্য তোমরা আখিরাতটা ওইভাবে বুঝে নাও। আল্লাহ নবী বলল, সাহাবীরা শুনলো, তাবিঈন শুনলো, তাবিঈন, জামানার মুজাদ্দিদ, ওলি আউলিয়া, গওস, কুতুব, পীর, ফকির, দরবেশ, ফকির, আব্দুল আক্তার সবাই শুনেছে। আল্লাহর আলেম বান্দা বান্দিরা তারাও শুনে ইবাদত করেছে। দুনিয়া এবং আখিরাত তারা করে গেছে বাবা। আল্লাহর ওলিও হয়েছে, প্রিয় হয়েছে, জান্নাতি হয়েছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, আমরা যদি আমরা করি তাহলে নিশ্চয়ই ভাবে আমরা একদিন আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাব, সাথী হয়ে যাব। আবার একটা উদাহরণ দিয়ে আপনাদের বলে যাচ্ছে, আমরা অনেকে মানুষ আছি কলকাতার দিকে যাই কি যাই না, অনেকে আমরা কলকাতার দিকে যাই। এ নওজোয়ানেরা, যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পাওয়া যায় কলকাতায় যেতে 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 আপনার জানা রাস্তা, চেনা রাস্তা, যে রাস্তা দিয়ে আগে গেছেন, আজকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখছেন একটা বোর্ড লাগানো আছে, আর ওই বোর্ডের গায়ে লেখা আছে নো এন্ট্রি। কি বোর্ড বলেন? বলেন, নো এন্ট্রি, তার মানে কি? প্রবেশ নিষেধ। এখন ধরেন কোন বাপের বেটা মাথা ওটা পয়সা আলা দর্জির কাজ করে, তার কাছে 10টা কারিগরও কাজ করে, ইনি এখন ওস্তাদ ধরে না, এ বলছে পাগল, গ্রামে আমার সবাই সম্মান করে। কারা কথা বলছে? মারকে মারবে মনে হচ্ছে। এদের কি গোলমাল আছে নাকি কিছু? আমি ভাই দেখে যাই বাস্তব। আমি এখানে আমি কষ্ট করে বিভিন্ন দিক থেকে আপনাদের একটা জায়গায় আনতে চাইছি। ও দেখো কিরকম করছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু চেপে চেপে আসেন তো, একটু চেপে চেপে আসেন। মাশাআল্লাহ, একটু সরে সরে আসেন। এই আমার যুবক ভাইরা সরে সরে পড়েন, পড়েন জোরে জোরে। আল্লাহুম্মা ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবে বারে বার,
তোমার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। জোরে বলো, জোরে বলে। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। আর একটু জোরে বলুন, মহাব্বতে বলেন, জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। তোমার প্রেমে পাগল মুরা হলাম দিওয়ানা, তোমার প্রেমে পাগল মুরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা এখন যদি কোনো বাপের বেটা মাথা মোটা নো এন্ট্রি বোর্ড অতিক্রম করে কি হবে? কেস খাবে না? খাবে না? একটু কথা বলেন না। কেস খাবে, কেসটা দেবে কে? পুলিশ। ও পুলিশ কার? সরকারের। তাহলে আইনটা কার? সরকারের আইন রুলস ভঙ্গ করার কারণে আপনার যে যেমন তার তেমন কেসের ধারা আছে। এ নওজোয়ানেরা, ঠিক পৃথিবী জমিনে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক আমাদের কাছে আল্লাহ নবী কিছু কিছু জায়গায় নো এন্ট্রি বোর্ড আমাদের জন্য দিয়ে গেছে। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় গেল, মদিনার মানুষ তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ে, আল্লাহ নবীকে তারা সাদরে গ্রহণ করে, আমার নবীকে তারা অন্তরে জায়গা দিয়ে মদিনাতে আমার নবীকে তারা জায়গা দিল। মদিনা জমিনে 10 বছর চলে যাওয়ার পরে আল্লাহ নবী এবারে বললেন, বাবারা, যে মক্কায় আমার আব্বা আছে, মা আছে, জন্মভূমি মাতৃভূমি, যে মক্কা ছেড়ে আমাকে চলে আসতে হয়েছিল, আল্লাহ পাক আমাকে আজকে ওই মক্কাতে যাওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছে গো। আমার সাহাবারা তৈরি হয়ে যাও, যে মক্কার মানুষ গালাগালি খিস্তা খিস্তি চকল করে আর আমাকে তার কিনা মৃত্যু কাজ শব্দকাবাদ বলেছিল, আমাকে মারবার প্ল্যান করেছিল। আল্লাহ মক্কাতে আমাকে ডেকে নিয়েছে, মক্কা থেকে মদিনায় চলে এলাম। আজকে ওই মক্কাতে আল্লাহ যেতে বলেছে, বাবারা তোমরা তৈরি হয়ে যাও। এ নওজোয়ানেরা, নবী সাহাবীরা তৈরি হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মক্কাতে গেল। আল্লাহ পাক আমার নবীর হাতে মক্কার চাবিটা তুলে দিল। আমার হাবিব রে, যেমন আপনার চোখে পানিটা পড়েছিল, আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছিলাম মক্কার চাবি আপনার হাতে দেব, এই মক্কা বিজয় আপনার হাতে একদিন হবে হবে। আজকে আপনি চোখের পানিটা মুছে নিন আর আনন্দের হাসিটা আপনি হেসে দেন। আজকে এই মক্কা জমিন আমি আল্লাহ পাক আপনার হাতে দিয়ে দিলাম। এ নওজোয়ানেরা, 1
20,000 30,000 সাহাবাদের নিয়ে আল্লাহ নবী মক্কা জমিনে এবারে খানায় কাবা তওয়াফ করতে লাগলো। নবী আমার খানায় কাবা তওয়াফ করে মিনা মুজদালিফা আল্লাহ নবী হাজার কিনা সাই করল, সাফা মারওয়া সাই করার পরে নবী আমার আসওয়া সমস্ত সাহাবীদের নিয়ে আরাফার ময়দানে চলে যায়। ও আমার সাহাবীরা আরাফার ময়দানে চলো। আরাফার ময়দানে রাসূলুল্লাহ কাসওয়া উটের পিঠে বসে সাহাবাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলল। বাবারা একটু চুপ করে যাও, শান্ত হয়ে যাও, সাইলেন্ট হয়ে যাও। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কয়েকটা কথা বলে যাব। মাইক ছিল 1.5 লক্ষ মানুষ কম বেশি মক্কার মানুষও ছিল আর মুহাজির আনসারী সাহাবারাও ছিল। চুপ, ব্যাস সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। গোটা আরফাটা নিস্তব্ধ হয়ে গেল। একটা সূচ পড়লেও বোঝা যাবে। জোরে বলো। রাসূল এবারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে লাগলেন। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতিরা, এ নওজওয়ানেরা, নবী আমার বললেন বাবা আজকে মক্কা আল্লাহ পাক তোমাদের নবীর হাতে আল্লাহ দান করে দিয়েছে গো। বাবারা শুনে কি দাও, আমি রাসূলুল্লাহ আজকে তোমাদের কাছে এত হাজার মানুষকে নিয়ে, আমার পাগল সাহাবাদের নিয়ে, আমার মাতৃভূমির মানুষদেরকে নিয়ে দাঁড়িয়েছে। আমি রাসূলুল্লাহ 1 নম্বর কথা বলছি, যারা আমাকে পাগল ভণ্ড বলেছিল, জাদুকর কাযযাব যারা বলেছিল, আউট অফ প্ল্যান তৈরি করেছিল মেরে দেওয়ার জন্য, আমি নবী পাক কাঁদতে কাঁদতে মদিনায় চলে গেলাম। আল্লাহ আমাকে মদিনায় ডেকেছিলেন, আবার আল্লাহ পাক আজকে মক্কায় পাঠালো। আমার দেশের মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপছে। ও আমার দেশবাসী ভাইরা, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি না না, আল্লাহ পাক প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের নবীকে পাঠায়নি গো। আল্লাহ আমাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। তাই আমি রাসূলুল্লাহ আমার দেশের মানুষের দিকে লক্ষ্য করে সর্বপ্রথম বলে গেলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে তোমাদেরকে ওই দিনে দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা সব কিছুটা আমি রাসূলুল্লাহ ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় আমি নবী তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বল সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, নবী আমার ক্ষমাটা করে দিল। গোটা মক্কার সমস্ত মানুষগুলো, মাতৃভূমি দেশভূমি লোকগুলো আমার রাসূলুল্লাহর কদমে এসে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করে দেন, হুজুর আর নয় বেয়াদবি ক্ষমা হয়ে করে দেন, হুজুর অন্যায় করে যে আপনার সঙ্গে বেয়াদবি করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আপনি আমাদেরকে ঈমানের কলমা খানা পড়িয়ে দেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের কদমে এসে তারা একে একে নুরানি হাতখানা ধরে তারা সব কম বেশি হাজার হাজার ইহুদি বেঈমান, ইহুদি নাসারা খ্রিস্টান, তারা ওই দিন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। আমার নবী পাক এবারে বললেন, বাবারা আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, খবরদার জীবনে নামাজ কাজা করবে না, রোজাকে ছাড়বে না, হজ যাকাত কুরবানি তোমরা দেবে, বাপ মা থাকলে সেবা যত্ন করবে, বাবারা পরে জমি জায়গা মারবে না। এ নওজওয়ানেরা, নবী আমার এইভাবে বলতে লাগলো, আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করে যাচ্ছে এই নিষেধগুলো তোমরা ভালো করে মাথায় রাখবে। আল্লাহ নবী 90 বোর্ড লাগাতে লাগলো, বাবারা তোমরা তোমাদের জীবনে জানো মিথ্যা বলবে না। এই জায়গায় 90 বোর্ড লাগানো আছে, সুদ খাবে না, হারাম খাবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, লটারি সেনা ব্যভিচার পরে জমি জায়গা যেন মেরো না, ভাইয়ের সম্পত্তি গুণের সম্পত্তি যেন মারবে না, এই জমিনে অহংকার টাকা পরে আমি তো লোভ কারো প্রতি যেন হিংসা জুলুম অত্যাচার করো না। আমি নবী 90
এক্ষুনি বোর্ড লাগিয়ে দিলাম বাবা, যদি কোনো মায়ের বেটা মায়ের সন্তান এই বোর্ড অতিক্রম করে তাহলে সেটাকে তোলার জন্য একটা ফাইল দরখাস্ত করতে হয়। ওই দরখাস্তটা হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বাবারা যদি ভুল তোমাদের হয়ে যায় তাহলে তওবাটা করবে আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে। আল্লাহ তোমাদের তওবাটাকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। ও ভাই জানে নবী আমার এবারে বলতে বলতে মাঝে মাঝে আল্লাহর নবী আওয়াজ দেয়, বিদায় 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 বিদায়। আর দেখা হবে কি জানি না, বলা হবে কি জানি না। ও আমার সাহাবীরা, তবে যাওয়ার আগে তোমাদের আরো একটা আমি জিনিস দিয়ে যাচ্ছি, ওই জিনিসটা তোমরা ভালো করে ধরো। তারা তুফিকুম আমরাইনি, খবরদারে দুটো তোমরা ছেড়ো না, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। একটা হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, দ্বিতীয় হলো আমার সুন্নাহ আমার হাদিস। তারা তুফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। যদি দুটো জিনিসের উপরে তোমরা চলতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে পথ ভ্রষ্ট করবে। তুমি যদি দুটো জিনিসের উপরে এইভাবে মেনে মেনে চলতে পারো, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছে আল্লাহর দয়া রহমত তোমার উপরে সব জায়গায় থাকবে। আরো জোরে বলছো এই অন্যায় জায়গায় নো এন্ট্রি বোর্ড আছে না? কথা বলেন। এখন আমরা যে এই যে করে ফেলছি অন্যায় অপরাধ গুলো, নো এন্ট্রি বোর্ড তার মানে বলেন বলেন অতিক্রম করলাম, তাই তো? এই অতিক্রম করার কারণে আপনি বলুন আমাদের নামায় আমালে কেস লিখছে না কে লিখছে? কেরামান দেখেছেন, খোদাই পুলিশ, খোদাই প্রশাসন, প্রত্যেকের দুই সম্প্রদায় দুটো লেখক দুই কাঁধে আছে না? আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কোন বোর্ড ভাঙছেন, কার দৌড় ঠেলছেন, কার আল কাটছেন, এই নো এন্ট্রি অতিক্রম করার কারণে কেরামান কাতিবিনের কথা মনে রাখার দরকার আছে না? না, এটা খালি মাথায় রাখবেন, বুঝলেন? আইন কার? আইন আল্লাহ। তাহলে আল্লাহর আইন, আইনে তাহলে ফেরেশতারা সব তার আন্ডারে কাজ করে, ঠিক না বেটি? যে আর আমরা 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 তার প্রজা, আর আমাদের আশপাশে যত বিএসএফ আছে অর্থাৎ ফেরেশতা আছে, জি, তাহলে আমরা এমন কাজ না করি যে সরকারের রুলস যদি আইন ভঙ্গ করে তার যদি কেস খেতে হয়, তাহলে খোদার আইনও যদি কেউ ভঙ্গ করে তাকেও তাহলে কেস খেতে হবে। ওই কেসের আসামি নিয়ে, ওই কেসের আসামি হয়ে যদি কেউ কবরে যায় তাহলে জেলে গেলে যেমন মার খেতে হয়, থানায় গেলে মার খেতে হয়, ওখান থেকে কোর্টে চালান করা হয়, তারপরে হয় জেল নাই বেল, যে কোনো একটা হয়। ঠিক এই খোদার আইন যদি ভঙ্গ করে নো এন্ট্রি বোর্ড অতিক্রম করে কোনো মায়ের সন্তান কবরে যায়, তাহলে ওটা হলো থানা, ওখান থেকে কোর্টে উঠবে, ওটা হলো কিয়ামত হাসর, ওখানে বিচার হবে, তারপরে হয় জেল নাই বেল হবে। জি, দুনিয়ায় যেমন জেল আছে, খোদারও জেল জাহান্নাম আছে, হয় জেলে যাবে নাই জান্নাতে যাবে। একদম আপনাদের কাছে সহজ ভাষায় আমি আমার যতটুকু পেরেছি আমি দিয়েছি, তবে আবারও কথাটা রিপিট করছি, জীবন কটা কি কি দুনিয়া আখিরাত, দুনিয়ার ভালাই দরকার আছে না? না, সুখ শান্তি আরাম আয়েশ গাড়ি বাড়ি আপনার মন চায় না? সব জায়েজ, আপনি করুন না, তবে হালাল পন্থা। ঠিক ঠিক ঠিক। পাশাপাশি রাসূল বললেন আখিরাতের জন্য তোমরা বলেন 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 তৈরি হও, আখিরাতের জন্য তোমরা একটু এই দুনিয়ায় থাক, আর দুনিয়াও মাজজাতুল আখিরা, মানে দুনিয়ার চাষাবাদের সাথে আখিরাতের চাষটা করো, কারবারটা হালাল ভাবে করলে দুনিয়াও হবে আখিরাতও হবে। সুবহানাল্লাহ বলেন। জি।
আল্লাহ আমাদের সেই সওয়াব প্রদান করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। কটা বাজে? तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। वो जिनके दम कदम से सुबहाना भी रोशनी पाई, वो जिनके दम कदम से सुबहाना भी रोशनी पाई, तमन्ना कल्ब मुजतर के वो दूरे बेबगा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, कदम बाए मदीना से तस्वर में मदीना है, कदम बाहिर मदीना से तस्वर में मदीना है। इलाहिया इलाहिया अजमतों की इंतहा देखो, इलाहिया इलाहिया अजमतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से गए जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমান আল্লাহ ওয়ালা ভাইরা, আমার মুরব্বি ভাই বিদায় নিলাম, দোয়া করবেন আমার জন্য। কষ্ট পেলে ইতিকাফের নিয়তে রোজা দেরি আছে, তখন তো আর ইতিকাফ বললে দৌড় মারবে, এই বয়সে ইতিকাফে থাকবো, তাই জেনে টিপে মেরে দেবে, এই কথা ঠিক না বেটে?